এই মুসমুসে নাস্তাটা বাচ্চার টিফিনে দিবেন, বাচ্চা টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি একটা নাস্তা করে দেখাবো। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। ময়দাটা আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিছি। ময়দাটা প্রথমে শুকনো একটা প্লেটে ঢেলে নিতে হবে। এই তো ময়দাটা ঢেলে নিলাম। আর প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। এখন প্রথমে আমি দিয়ে দিব এখানে লবণ। লবণটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিলে দেখবেন যে আপনার ইজিভাবে সব উপকরণ মিক্সড হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। যেহেতু আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি, সেই জন্য এখানে 3 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিব। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু তেলের পরিমাণও বেশি নিতে হবে। আর ময়দা যদি বেশি নেন তেলের পরিমাপটা কীভাবে করবেন সেটা আপনাদের বলে দেব। আর আমি যে তেলটা দিয়ে নিছিলাম এই তেলটা আমার কোনো একটা রেসিপি তৈরি করছিলাম ভাজির তেল, সেজন্য এরকম একটু লালচে কালার। এরকম ডলে ডলে তেলটার সাথে মিক্সড করে নিতে হবে। এই তো দেখেন, আপনারা ময়দার পরিমাণ বেশি নিলে তেলের পরিমাপটা কীভাবে বুঝবেন। তেলটা দিয়ে দেওয়ার পর ভালো মতো মিক্সড হয়ে গেলে, পারফেক্টভাবে তেলটা হয়ে গেলে ময়দাটা এরকম ভিজে ভিজে ভাপ আসবে। যদি তাতে না বুঝতে পারেন তাহলে দেখবেন যে ঝুরঝুরে ভাপ আসবে। তাতেও যদি না বুঝতে পারেন এরকমভাবে যদি মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে বুঝবেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আরও তেল অ্যাড করে দিতে হবে। এইখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একদম সফট একটা ডো তৈরি করে নেব। ভালো মতো ডলে ডলে আমি এই ডোটা রেডি করে নেব। ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে। আর আমি এইভাবে ডোটা রেডি করে নিছি। এখন এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর ঢাকনাটা ঢেকে 10 মিনিট রেস্টে রেখে নিতে হবে। আর এর ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। ভিতরে পুরটা বানানোর জন্য আমি চুলায় চলে এসেছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভাজির জন্য জিরা, আর সাথে দিয়ে দেব কাঁচামরিচ। আর এখন এখানে আলু আমি কেটে নিছি। আলুটা আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিছি। আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারেন, যে যেভাবে দিতে চান। আলুটা প্রথমে আমি একটু ভাজি করে নিব। এখন এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ি কালারের জন্য, আর সাথে দিয়ে দেব লবণ। এখানে কিন্তু আর অতিরিক্ত কিছু দিতে যাবেন না। আর সাথে যদি পারেন লুডুসের 1 প্যাকেট মশলা দিয়ে নেবেন, দেখবেন যে আরও বেশি মজা লাগবে। তবে আমার কাছে আছে, আমি 1 প্যাকেট লুডুসের মশলা দিয়ে নিব এখানে। আমি যেহেতু এখানে ডিমটা অ্যাড করব, ডিমটা দেওয়ার পরে আমি লুডুসের মশলাটা দিয়ে নিব। তবে এইভাবে আমি ভেজে নিলাম আলুটা। আর এখন কিন্তু আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিলাম। এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিব। এই ডিমটা দিলে রেসিপিটা বেশি ফুলবে। অবশ্যই কিন্তু এখানে ডিমটা ইউজ করবেন। তো ডিমটা দিয়ে দিলাম। আর আগে থেকে লুডুসের প্যাকেট কেটে নিয়েছিলাম, সেই লুডুসের প্যাকেটটা দিয়ে দিব। ডিমটা ভালো মতো একটু মিক্সড করে তারপর দিব। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে কেটে নিতে হবে। আর এই সময় পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা একটু যেহেতু ডাঁটো ডাঁটো থাকবে, আর যখন আপনি রেসিপিটা খাবেন বা নাস্তাটা খাবেন পেঁয়াজের মধ্যে কামড় লাগলে দেখবেন যে বেশি ভালো লাগবে। এই জন্য পেঁয়াজটা এরকম লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিছি। আর লুডুসের মশলাটা আমি অলরেডি দিয়ে নিছি, দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এটা নামিয়ে রেখে দিব। চুলা থেকে নামিয়ে আলাদা এক জায়গায় রেখে দিতে হবে। আমার কিন্তু ফল্লিভাবে ভাজিটা হয়ে গেছে। এখন আমি ডোর কাছে চলে যাব। এই তো এদিকে কিন্তু আমার ডোটাও রেডি হয়ে গেছে। আর ডোটা লেগে ধরছে ঢাকনার সাথে অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রাখার জন্য। আর এই তো আমার ডোটা একদম মসৃণ হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এখন এই ডোটা হাতে কিছুক্ষণ মথে নিলাম। মথে নিয়ে 3টা লেচি কেটে নিলাম। এই লেচি দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিব।
এই তো এরকম করে রুটি বানিয়ে নিলাম। আর রুটিটা দেখেন সাইজে কীরকম মোটা করে নিছি। রেগুলার যে আমরা রুটি খাই সেরকম করে রুটিগুলো বানিয়ে নিছি। সাধারণত আমি একটু মোটা সাইজের করে রুটিগুলো খাই, এরকম করে বানিয়ে নিছি। এখন এই গ্লাসের সাহায্যে কেটে নেব। এই গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বড় কোনো বক্সের সাহায্যেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আজকে আমি পিঠাগুলো যেরকম করে বানাবো আমার এই গ্লাসের সাহায্যে কেটে নিলে পারফেক্টভাবে হয়ে যাবে। এইভাবে কেটে নিয়ে তারপর একটা একটা করে সরিয়ে নিতে হবে। আর বাকি অংশ যে রয়ে গেল সেই অংশ কিন্তু ফেলে দিব না, এই অংশটুকু দিয়ে আরও রুটি বানিয়ে নিতে হবে। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এইভাবে কেটে নিছি। এখন রেসিপিটা তৈরি করার পালা। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটু শুকনো ময়দা দিয়ে নিছি, কারণ যেহেতু পানি অ্যাড করব তখন আবার লেগে ধরতে পারে। এখন একটা পিৎজা কাটার সাহায্যে আমি এইভাবে ডিজাইনটা করে নিবে। আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও করতে পারেন। এই পিঠাটা কিন্তু দেখতে সুন্দর লাগে এবং কি খেতেও ভালো লাগবে। এই তো দেখেন আরেকটা পিস নিয়ে নিছি। দুইটা পিস, কিন্তু প্রথম পিসে কিন্তু আমি ডিজাইনটা করে নিলাম আর দ্বিতীয় পিসে কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি। এই পিঠ ও পিঠ দুই পিঠে আমি পানি লাগিয়ে নিব। পানিটা লাগিয়ে ভালো মতো এইভাবে সেট করে নিতে হবে। আর এখন দেখেন উপরেও কিন্তু পানি দিয়ে দিলাম। এখন ভিতরের পুরটা দেওয়ার পালা। আমি আগে থেকে যে রেডি করে রেখে নিয়েছি সেই ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। এদিকে ভিতরের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখানে কিন্তু বেশি পরিমাণ পুর দিতে হবে না, অল্প পরিমাণ দিলেই হবে। তাতেই দেখবেন যে অনেক ফুলে ডাবল হয়ে যাবে, যেহেতু এখানে ডিম ইউজ করছি। অল্প অল্প করে পুরটা দিয়ে আমি মুখটা লাগিয়ে দিব। আর যেভাবে আমি সোজাসুজিভাবে কেটে নিয়েছিলাম কোনাকুনি করে কিন্তু আপনার এটা উঠিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে ডিজাইনটা বেশি সুন্দর লাগবে। এতে একটা উঠিয়ে নিলাম। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে চাপতে ধরবো। এরকম করে কাঁটা চামচের সাহায্যে চাপতে নিলে মুখটাও ভালো মতো লেগে যাবে আর সুন্দর একটা ডিজাইনও চলে আসবে। এই তো দেখেন কত সুন্দর একটা ডিজাইনও হলো আর মুখটা সুন্দরভাবে লেগে ধরলো। এভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে, খেতেও অবশ্যই মজা লাগবে। সবগুলো বানিয়ে নিয়ে তারপর ফিরবো আপনাদের মাঝে। সবগুলো আমার অলরেডি বানানো শেষ হয়ে গেছে। এখন ভাজি করার পালা। ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ভাজিগুলো করে নেব। এই সময় তেলটা যেহেতু গরম, সাবধানে কাজটা করবেন। গরম তেল কিন্তু শরীরে ছিটকে আসতে পারে, এজন্য আস্তে আস্তে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। এখন যেহেতু এক পিঠ হয়ে আসছে, একটু লাল একটু শক্ত হয়ে গেছে, উল্টিয়ে নিব। এভাবে এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। এখন সবগুলো পিঠায় আমি উল্টিয়ে দিব। এই সময় আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে উল্টিয়ে নেবেন। তাতে দেখবেন যে মিডিয়ামে রাখলে আপনার ভাজিটা মুচমুচে হবে বেশি। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজি করেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই তো এই পিঠ ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম। এখন এইখানে আমি তেল থেকে সবগুলো নাস্তা উঠিয়ে নিব আর উঠিয়ে এইভাবে পরিবেশন করে নিলাম।
অনেক কিন্তু মুসমুসে হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগবে। আর সাথে কাঁচামরিচ নিয়ে নিছি। এই নাস্তাটা খাওয়ার সময় অবশ্যই একটু কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগবে। দেখেন কতটা মুচমুচে দেখা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের নাস্তাটা আপনাদের কাছে কীরকম লাগলো। সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।